হ্যালো, ওয়েলকাম টু দ্য ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন। তো এটা বোটানিক্যাল গার্ডেন নিয়ে আমরা এই সপ্তাহের তৃতীয় ব্লগ। তো এই সপ্তাহভরে পুরো বোটানিক্যাল গার্ডেনটা পুরো স্থান সর্বত্র ঘুরছি। তো আমার প্ল্যানিং ছিল আপনাদের সাথে শেয়ার করছি যে বোটানিক্যাল গার্ডেনের যে 57টা সেকশন আছে, সেকশন 1 টু সেকশন 57, পূর্ণাঙ্গ সেকশন আপনাদের সাথে কভার দেব। তো আজকের এই ব্লগে আমি সেকশন 1 টু সেকশন 5 কভার দেব, আপনারা সাথে থাকুন। তো আমি 5 নাম্বার গেট দিয়ে প্রবেশ করেছি। তো সেকশন 1 আর সেকশন 5 হলো একদম মেইন গেট, যেটা আছে মিরপুর 1 হয়ে যে এইটাই মেইন গেট আছে, এদিকে আসে। তো ওই গেটের দিকে যাব। তো যেতে আমার কিছু সময় লাগবে। এই সময়টুকু ফাঁকে আপনাদের সাথে বোটানিক্যাল গার্ডেনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। বোটানিক্যাল গার্ডেন বলতে আমরা যেটা বুঝি যে বিভিন্ন প্রকার বৃক্ষের সমারোহ। ও এটা সাধারণত শুরু হয়েছে অ্যারিস্টটলের হাত দিয়ে খ্রিস্টপূর্ব 340 শতাব্দীতে। আর আধুনিক যে গার্ডেন চর্চা আমরা যেটা জানি যে এইভাবে একটা জাতীয় উদ্যান, জাতীয় গার্ডেন, এটা শুরু হয়েছে ইটালির হাত থেকে। ইটালিতে শুরু হয়েছে 1543 সালে ইটালিতে শুরু হয়েছে। পরবর্তীতে ইটালির দেখা দেখিতে সমস্ত ইউরোপ, তৎকালীন সময় তো সমস্ত ইউরোপে বিশ্বের মডেল, ইউরোপের সবকিছু বিশ্বের সবকিছু অনুকরণ করতে। তো ইটালি থেকেই সমস্ত ইউরোপে এটা বিশ্বায়ন শুরু হয়েছে যে বোটানিক্যাল গার্ডেন একটা জাতীয় গার্ডেন থাকবে। পানির ট্যাঙ্কি। আর আধুনিক কালের যেই বোটানিক্যাল গার্ডেন, যে বিশ্বে একদম মডেল গার্ডেন, সেটা হলো যে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, রয়্যাল গার্ডেন বোটানিক্যাল গার্ডেন। তো রয়্যাল নামটা আমাদের সাথে সবার সাথে পরিচিত লাগছে, তাই না? রয়্যাল একাডেমি, যেটা বলা হয় বিজ্ঞানীদের প্রতিষ্ঠান, বিজ্ঞান চর্চার বিভিন্ন হাতে কলমে যেখান থেকে শিক্ষা হয়, সেই রয়্যাল একাডেমি। এই রয়্যাল একাডেমিতে বিভিন্ন বৈজ্ঞানের বিভিন্ন প্রকার শাখা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এর বিভিন্ন প্রকার শাখার জন্য এখানে একাডেমি খোলা হয়েছে। তো তার ভিতর হয়েছে যে একটা রয়্যাল বোটানিক্যাল, এটা যেন উদ্ভিদ বিজ্ঞানের বিভিন্ন প্রকার চর্চার জন্য রয়্যাল একাডেমির এই শাখাটা খোলা হয়েছে। 1759 সালে রয়্যাল একাডেমির যেই বোটানিক্যাল গার্ডেনে আধুনিক যে বোটানিক্যাল গার্ডেন খোলা হয়েছে, এটার দায়িত্ব ছিল জ্যাকসন হুকার। তো জ্যাকসন হুকার মারা যাওয়ার পর পরবর্তীতে এটার এই রয়্যাল বোটানিক্যাল গার্ডেনের দায়িত্ব নিয়েছে সেই বিশ্ববিখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী ডাল্টন হুকার। যে ডাল্টনকে তো আমরা সবাই চিনি, পরমাণু কণার মতামত দিচ্ছে। আর আমাদের বাংলাদেশ সাপেক্ষে বোটানিক্যাল গার্ডেন এটা শুরু হয়েছে, এটাও বলা যায় অনেক আগ থেকে শুরু হয়েছে। তো বাংলাদেশের যেটা প্রথম বড় বোটানিক্যাল গার্ডেন 1894 সালে জামালপুরে ঈশ্বরচন্দ্র গুপ্তর হাত ধরে শুরু হয়েছে 15 একর জমির উপর। ওখানে জলবায়ু অঞ্চলে বিভিন্ন প্রকার বৃক্ষ ছিল। তো বিভিন্ন দেশের মালয়েশিয়া, আফ্রিকান বিভিন্ন জলবায়ু অঞ্চলের উদ্ভিদের সমারোহ ছিল ওই জামালপুরের ঈশ্বরচন্দ্র গুপ্তর এই বোটানিক্যাল গার্ডেনে। তো ঈশ্বরচন্দ্র গুপ্ত মারা যাওয়ার পর পরিচর্যার অভাবে ওই বোটানিক্যাল গার্ডেনটা হারিয়ে গেছে। তো চলে আসছে, আর কিছু সময় লাগবে আমাদের সেকশন 1 টু 5 আমি আজকে আপনাদের সাথে কভার দিতে যাচ্ছি। তো আর কিছু সময় লাগবে, আঁকা পথ, অনেক আরো বেশ কিছু পথ হাঁটা লাগবে। ক্লান্ত সাপটা এখনই চলে আসছে। তো 1894 সালে ঈশ্বরচন্দ্র গুপ্তর
গার্ডেনটা তো হারিয়ে গেছে। আর বাংলাদেশের আরেকটা যেটা বাংলাদেশের এরপর যেটা প্রাচীনতম ওই যে গার্ডেনটা আছে সেটা হলো বলদার গার্ডেন। বলদার গার্ডেনটা হলো তৎকালীন ঢাকা জেলার জমিদার নরেন্দ্রনাথ রায়ের হাত থেকে শুরু হয়েছে। 1909 সালে এটা তৈরি হয়েছে। আর আমাদের যে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন এটা 1961 সালে তৈরি হয়েছে 208 একর জমির উপরে। আর এখানে এটা 57টা সেকশনে ভাগ করা হয়েছে। সেকশন 1 to সেকশন 57 57টা সেকশনে ভাগ করা হয়েছে। এই ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে প্রায় 70,000 মতো গাছ আছে। আর এই 70,000 গাছ সাধারণত 117টা গোত্র আছে। 117টা গোত্রের ভিতর 992 প্রজাতির 117টা গোত্রের এর ভিতরেই 70,000 বৃক্ষ আছে। আর 992 প্রজাতির ভিতর 256টি আছে বৃক্ষ। আর বৃক্ষ 310টা আছে গুল্ম প্রজাতির, 378 আছে বিরুৎ এবং লতাপাতা। আর এর ভিতরে বৃক্ষ আছে 35,000, গুল্ম 10,000, আর আপনার আর লতাপাতা এবং বিরুৎ প্রজাতির আছে 12,000। এই 1 থেকে 57 সেক্টরের ভিতরে। আশা করি আপনারা থাকবেন। আর মাত্র 5 মিনিট সময় লাগবে। এর ভিতরে আমি চলে যাব সেই সেকশন 1 to সেকশন 5 এই ব্লগের ভিতর। আর এখানে বিভিন্ন প্রকারের উদ্ভিদ, গাছপালা এবং এই স্থানগুলো সম্পর্কে একটা সাধারণ একটা রিভিউ নিয়ে তৈরি আসবো। তো এটা হলো ফার্স্ট ব্লগ এই সেকশন নিয়ে। আর এর আগে আমরা বোটানিক্যাল গার্ডেনে আরও 2টা ব্লগ করেছি। 2টা ব্লগ হলো বিভিন্ন পয়েন্টের লোকেশনের রিভিউ দিয়ে। তো এর পরবর্তীতে ধাপে ধাপে আরও এই সমস্ত ওই 57 যেই সেকশন আছে সমস্ত সেকশন কভার দেবো। তো আপনারা আশা করি সাথে থাকবেন।